সবাই কেমন আছো? সবাই অনেক ভালো আছো। তো এখন যাচ্ছি আমরা বাড়িতে, চাকদার বাড়িতে। তো আজকে কালকে তো ইয়ারিং শেষ হয়ে গেছে, আজকে থেকে ছুটি আছে, আজকে গুড ফ্রাইডে। তাই ভাবলাম বাড়িতে যাই, বাড়িতে কিছু দরকার রয়েছে সেগুলো তাহলে মিটিয়ে আসি। এখন 8:20 বাজে, ভেবেছিলাম তো আরও আগে ট্রেনে উঠবো, মানে 6টা সাড়ে 6টার দিকে উঠবো, তাহলে 8টা সাড়ে 8টার দিকে পৌঁছে যেতাম। এখান থেকে ট্রেনে তো 1.5 ঘন্টা, ট্রেনে 1.5 ঘন্টা লাগে, এখান থেকে যেতে 10 মিনিট, ওদিকে 10 মিনিট, মানে ওই 2 ঘন্টা লেগে যায়। তো একটু আগে আগে গেলে কি ভালো হতো। এখন যে গরম শুরু হয়ে গেছে, রোদ গরম, তো যত লেট করবো, যত বেলাতে যাবো ততই কষ্ট। আর হলো কই, ঘুম ভাঙতেই লেট হয়ে গেল, কারণ কালকে রাত্রে শুতে শুতে আমাদের 1টা বেজে গেছে, 1টা না তার বেশি, 1:30। ওই জন্য আর ঘুমটাও ভাঙিনি। চলো, কল দাও নেই। স্টেশনে নেমে গেছি আর রোদ্দুর উঠে গেছে, ওই জন্য ভাবলাম টোটোতেই যাই। আর ব্যাগ রয়েছে, ভারী ভারী ব্যাগ, আর হাঁটতে ইচ্ছা করছে না, এনার্জি কারণ নেই। কারণ আমরা দুদিন আগে সমুদ্র থেকে আসলাম, সমুদ্র থেকে আসার পর দেখবে একটা কেমন ঘোরের মধ্যে কাটে, তো সেই জন্য এনার্জি একদম নেই। এখন বাজে হচ্ছে 11টা, এই আসলাম বাড়িতে, এসে চেঞ্জ করলাম। চেঞ্জ করে সারার জন্য একটু সুজি বসালাম, ওকে তাড়াতাড়ি করে সুজি খাইয়ে দিই, আমরা একটু সুজি মুড়ি দিয়ে খেয়ে নেব। খেয়ে ভাত আর ডালটা করবো। চিকেন, কালকে চিকেনটা রয়েছে, ওটা নিয়ে এসেছি, ওটা গরম করে নেবো, ব্যাস। আর কিছু করব না। রাতে একটু অন্য জায়গায় খাওয়া দাওয়া আছে আমাদের, ওই জন্য আর অন্য কিছু রান্না করবো না। সুজিটা বানাচ্ছি একটু বেশি করে, যাতে মুড়ি দিয়েও আমরা খেয়ে নিতে পারি। তো ডাল আর হচ্ছে চিকেনটা গরম করে নিলাম। হ্যাঁ, হ্যালো, এখন হচ্ছে 4:30 বাজে। সেই থেকে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ একটু ঘুমিয়েছিলাম স্নানের আগে, কারণ স্নানের পরে চুল ভেজা থাকে, শোয়া যায় না, ওই জন্য একটু ঘুমিয়ে নিলাম, রেস্ট করলাম। তারপরে খাওয়া দাওয়া স্নান সব কিছুই হলো। এদিকে শেখরের প্রচণ্ড জ্বরও চলে এসেছিলো, এখন একটু ভালো আছে। জল টল পটি দিলাম, মাথা ধুয়ে দিলাম। তো যাই হোক, এখন রেডি হব, হয়ে যাব সব বান্ধবীরা মিলে একসঙ্গে, মানে আমাদের একটা গেট টুগেদার পার্টি হবে। তো সেটা হচ্ছে চাকদা বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানটায় আর কি, ক্যাফে টাইপের, বেশ সুন্দর। আমি এখনও যাইনি, ফার্স্ট টাইম যাব। তো ওখানে আমরা সবাই মিলে মিট করব। আর ছেলেগুলো কাউকে নেবো না, মানে কারোর বরকে নেবো না, সব আমরা মায়েরা আর বাচ্চাগুলো তো থাকবেই, মায়েরা থাকবে, ছানাগুলো তো থাকবেই। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। এখন রেডি হব, হয়ে তারপরে বেরোবো। আর এখানে এত গরম লাগছে, এখানে এত গরম না, গরম সব জায়গায় একই। এবার আমাদের বাইরে প্রচণ্ড গরম, বিশেষ করে এই ঘরটায়। কোথায় গেলাম? হ্যাঁ, এই ঘরটায় এত গরম, আমাদের এই ঘরটায় এসিটা ছিল, মানে আগুন একদম। কেউ না ঢুকলে বিশ্বাস করো না, মনে হবে না প্রেশার কুকারের মধ্যে ঢুকে আছে, এইরকম। তো ওখানে অতটা প্রবলেম হচ্ছে না, কারণ একটু উপরে আরও ঘর রয়েছে, আরও দুটো ঘর রয়েছে। এখানে তো তা নেই, পুরো ডিরেক্ট হচ্ছে ছাদের এই গরমটা চলে আসছে, তো এই জন্য আরও গরমটা বেশি লাগছে। সারা কি করে রেখেছে দেখো, কি করে রেখেছিস? ওর গোছা, এগুলো গোছা গোছা, নাহলে নিয়ে যাব না। তো রেডি হয়ে গেছি, একটু হালকা করে মেকআপ করেছি, সবাই মিলে একটু ছবি টবি তুলবো ওই জন্য। তো চলো এবার যাই, সবাই দাঁড়িয়ে আছে। সবাই আগে আমরা যখন একসঙ্গে আর কি স্কুলে বসতাম, ভীষণ এনজয় করতাম, দিনগুলো বেশ ভালোই যেত, ওই 2 ঘন্টা করে। তো এখন যেহেতু যে যার মতন আলাদা হয়ে গেছে, সবাই স্কুল মোটামুটি চেঞ্জ করে নিয়েছে, তো সেই কারণে সবাই আলাদাও হয়ে গেছে। তাই সবাই বলেছিল যে একটা গেট টুগেদার পার্টি তো আমাদের হোক। তো আমাকে বলেছিল তুমি কবে আসবে বলো, আমার সময়ের অভাব একটু চলছিল। তারপরে সময় করে যাই হোক আসলাম, এবার সবাই মিলে আর কি প্ল্যানটা হলো। আমি বললাম তাহলে এই ডেটে আমি ফ্রি আছি, যাই। তারপর সবাই রাজি হলো, এবার আসা আর কি, সবাই একসঙ্গে হওয়া হলো। তো আমরা প্ল্যান করেছি এরপরে আবার যখন আমি চাকদাতে আসবো, তখন আবার সবাই মিলে এরকম একটা গেট টুগেদার করবো।
তো এই হচ্ছে চলে এসেছি ও চাকদা। এইটা বেশ সুন্দর, এন্ট্রিটা বেশ ভালোই লেগেছে। একটা চারিপাশে পুরো সবুজ মাঠের মধ্যে আর কি করা, রোডের পাশেই কিন্তু মাঠ পেছনে, সুন্দর লাগছিল। আর খাবার দাবারগুলো মোটামুটি বেশ ভালোই ছিল। আমরা খুব একটা বেশি কিছু খাইনি, যদিও স্ন্যাক্স খেয়েছিলাম। তো এই হচ্ছে এই জায়গাটা, এইটা হচ্ছে চাকদা বিরিয়ানি প্লাজা। যারা চাকদা লোকালের মধ্যে থাকো তারা জানবে বিরিয়ানি প্লাজা যে রেস্টুরেন্টের ওনারটা, তারই এই ক্যাফেটা। এখানে কোয়েলরা বসেই আছে, নীতিশা কোয়েলরা বসেই আছে, আর আমরা শিল্পীরা বনানীরা সব একসঙ্গেই ঢুকলাম। সবাইকে নেবো, টেনশন করবে দাদা। এখানে যে আড্ডা মারলাম আমরা, রিয়েল ভয়েসটা দেবো সেটা দিতেই পারছি না, তার কারণ ব্যাকগ্রাউন্ডে গান ছিল। তো সবার ফার্স্টে অর্ডার করা হয়েছিল ক্রিপসি চিকেন। তো এটা খেতে জাস্ট কি বলবো, অসাধারণ লেগেছে আমার, দারুণ লেগেছে এটা খেতে। কীভাবে যে বানিয়েছিল জানি না, আমার এত ভালো লেগেছিল। তারপরে ওরা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসে যে আমরা অর্ডার করেছিলাম, ওরা ভুল করে পাশের টেবিলে দিয়েছিলো, আবার নিয়ে আসলো। তারপরে সবাই একটু চেয়ার্স করলাম, করে সবাই মিলে খেলাম, বেশ এনজয় হচ্ছিলো। সব বান্ধবীরা একসঙ্গে থাকলে যা হয় আর কি। কোল্ড ড্রিঙ্কসের পরপরই আসলো, মানে সঙ্গে সঙ্গেই এসেছিলো এটা ফিশ ফিঙ্গার ছিল, এটাও ভালো ছিল, তবে ক্রিপসি চিকেনটা বেশি ভালো ছিল। আর বাচ্চাদের জন্য নর্মাল কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল। ওদের একটা ছবি তোলার জন্য এখানে বসানো হয়েছিল। বাপরে, ছবি তোলা তো না যুদ্ধ করা, বিশ্বাস করবে না। ওই যে একটা পরিবেশ তৈরি হয়েছিল, ওটা যে কি ছিল, মানে আমরা ওখানে যারা ছিলাম তারাই জানি। বিকালটা বেশ ভালোই কাটলো, কিন্তু একটু আমি দুশ্চিন্তার মধ্যেই ছিলাম। সে করে শরীরটা ভীষণ খারাপ ছিল। মোটামুটি ঠিকই ছিল ও, তারপরে কোয়েলের বর, বনানীর বর সবাই একসঙ্গেই ছিল। যাই হোক, এখন ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তেল পাম্পে। তো এখন বাজে হচ্ছে 8:30। আমরা এইমাত্র বাড়িতে আসলাম, আসার সময় গাড়ির তেল ভরে একটা দরকার মিটিয়ে আসলাম। তো এখন ফ্রেশ ট্রেশ হবো, আর রাতে আমরা খাবো চিড়ে মিষ্টি দই, রসগোল্লা, মুড়ি, এইগুলোই খাবো। কারণ আমাদের কটা দিন ধরে ভীষণ জার্নি হচ্ছে, খাওয়া দাওয়া একটু রিচ হচ্ছে, তো ওই জন্য ভাবছি যে এরকম নর্মালি খাবো। তারপর আবার ওখান থেকে আমি তো খেয়ে আসলাম। যাই হোক, চলো তাহলে এখন একটু চেঞ্জ করে নিই, করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর আজকে এত এনজয় করেছি, সিরিয়াসলি সেটা এনজয় করেছি, ভীষণ এনজয় করলাম। এই বাচ্চাগুলোকে নিয়ে যে এনজয় করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। এইটুকু আমরা কেউই আশা করে যাইনি, যে জানি সবার বাচ্চা আছে, কী করে আর এনজয় করবো। যাই হোক, তাও একটু করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। আর এক একটা যা জিনিস এটা বলার মতো না। একজনের মশা কামড়িয়েছে, সেই কান্না, মশা কেন কামড়ানো, সারাকে তো কেউ একটু টাচ করলে, তারপরে এটা তো আছেই, এটা খাবো ওটা খাবো করে সারা একদম পাগল করে দেয়। যেটা বলতে থাকবে সেটা তোমার কানটা টেনে নিয়ে বলবে, যতক্ষণ না তুমি সেটাকে করছো। এইরকমভাবে ডিস্টার্ব করে। বেঁকিয়ে বলছি তার কারণ এই তারটা আমার খুব লাগে। আর যেহেতু এদিক ওদিক হয়ে আছে, আর কয়েকটা মাসের অপেক্ষা, আমি দিন গুনছি যে পারফেক্ট কবে হবে, ঠিকঠাক কবে হয়ে যাবে। তো স্যার তো বলেছে আগস্টে আর কি এটা খুলবে, আগস্টের মধ্যে সব ঠিকঠাক মোটামুটি হয়ে যাবে। ট্রিটমেন্ট এখনও কমপ্লিট হবে না, ট্রিটমেন্ট কমপ্লিট হতে এখনও দেড় বছর তো ধরেই রাখা। কিন্তু এই তারটা খুলে যাবে। সব থেকে অসুবিধা হয় তারটা, মানে মুখের মধ্যে কোনো তার আছে, মানে বুঝতে পারছো, খেতে কথা বলতে সব কিছুতেই অসুবিধা। তাও অনেকটা ঠিক হয়ে এসছে। তোমরা যারা আমার প্রথম থেকে চেনো, প্রথম থেকে ভিডিও দেখছো, যে বিশেষ করে নিচের এটা কেমন একা বেঁকা ছিল, সেটা অনেক ঠিক হয়েছে। তো আর কয়েকটা মাসের অপেক্ষা, দিন গুনছি কত তাড়াতাড়ি এই দিনগুলো শেষ হবে। তো চলো এখন চেঞ্জ করে নিই, খুব গরম লাগছে। আসার সময় আমরা কিছু জিনিস নিয়ে আসলাম। এখানে সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, অল্প একটু আছে, ওই জন্য একটা নিয়ে আসলাম। আর এই ছোলা আর বাদাম এগুলো ওখানে নিয়ে যাব। ছোলাটাকে আমি মিক্সচারে দিয়ে গুঁড়ো করে সারাকে খাওয়াই, ছাতু, এটা আমরাও খাই। যাই হোক, এটা 1 প্যাকেট মুড়ি নিয়ে আসলাম, এখন তো খাবোই। আর পান্তুয়া নিয়ে এসছে, রসগোল্লা, কতদিন খাই না আমি, ভীষণ এক্সাইটেড রসগোল্লা খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে মিষ্টি দই। কলকাতার রসগোল্লাটা আমার একদমই ভাল লাগে না খেতে। চাকদারটাও মোটামুটি ঠিক আছে, তাও খেতে পারি। আমাদের গাংনাপুরেরটা তো আরও সুন্দর খেতে, এখানটা তাও চলে, আর কলকাতাটা একদমই চলে না। মানে ওটা খেতেই আমার যেন স্পঞ্জের রসগোল্লা, আমার একদম শান্তি হয় না, তৃপ্তি হয় না। অনেক দিন
তাহলে নে চামচ করে নিয়ে খা। হ্যালো, কালকের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি, এত গরম এখানে। হ্যাঁ, এখানে তো ছিল। তো এত গরম এখানে, আমরা তো বাইরেই শুয়েছিলাম, ঘর দুটো আমাদের পুরো আগুন বেরোচ্ছে, ভীষণ গরম। তো কালকে আমরা এখান থেকে ভোরবেলায় বেরোবো, তা ভাবলাম যে একটু ভিডিওটা শুরু করি। আর এখন যাচ্ছি আমি ডাক্তারের কাছে। আবার হচ্ছে এই উপরের এই যে তারগুলো, এই সরি এগুলো লাগানো হয়, সেই ব্যথা হবে আবার কটা দিন, মানে কিছু চিবিয়ে খাওয়ার মতন ক্ষমতা থাকে না, এতটাই ব্যথা হয়। চলো যাই। আর তার আগে যাবো একটা বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে যাওয়ার কথা কবে থেকে, আমরা এখানে আসি, দরকার মিটিয়ে চলে যাই, একদিন থাকি বা এরকমভাবে এসে আর কি থাকা হয়। তো এই হচ্ছে 2 দিন আছি, কালকে যখন সকালে এসেছি, আজকে আচ্ছা, তো ভাবলাম ওদের বাড়ি থেকে ঘুরে টুরে তারপরে ডাক্তারের কাছে যাই। তো এরকমভাবে অনেকের বাড়ি যাওয়া আছে, অনেকে রাগ করে যেতে পারি না বলে, কিন্তু আসলে সময়ের জন্য না যাওয়া হচ্ছে না। আর যা গরম শুরু হয়েছে এখন আর এখানে আসবো না, কারণ বাচ্চা নিয়ে খুব প্রবলেম হচ্ছে, ওরও তো শরীর খারাপ হচ্ছে, আমাদের 3জনেরই পেটের প্রবলেম হয়ে গেছে, এত গরম। তো ভাবছি ওয়েদার একটু ঠিকঠাক হবে, আবার বর্ষাটা খুব ভালোভাবে নামবে, তখন আসবো, তাও ভালো। তো চলো এখন যাই। তো আমরা এই মিষ্টির দোকানটা থেকে সিঙ্গারা নিচ্ছি এখন। গরম গরম তো নিয়ে নিয়েছি সিঙ্গারার সঙ্গে চাটনিও আছে। ওদের বাড়ি থেকে ঘুরে আমরা চলে এসেছি ডাক্তারের কাছে। আর এখানে আসার পর সারা দেখো আমার হাতে কি করছে। ওদের বাড়িতে যে ভিডিও করবো কোনো গল্পতে এতটাই মজেছিলাম সবাই, যে আমি ভিডিও করার কথা ভুলে গেছিলাম। আর এই যখনই এখানে আসে তখন এই পেনটা নেয় কাকুর থেকে, নিয়ে এই নিজের হাতে অন্যের হাতে সব ডিজাইন শুরু করে দেয়। তো এরপরে আমি যাব, আমার হয়তো বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু অনেক পেশেন্ট রয়েছে, এখন অনেকটা টাইমও হয়ে গেছে। এখন 9:30 বাজে, এই জাস্ট ঘরে ঢুকলাম, চেঞ্জ করে খাওয়া দাওয়া করে ঘুম দেবো, ভোরবেলা উঠবো, এখান থেকে যাব। আর এত গরম বাইরে, মোটামুটি বাইকে এই স্কুটিতে ছিলাম, হাওয়া লাগছিলো, বেশ ভালো লাগছিলো। ঘরে ঢুকেছি তো মনে হচ্ছে আগুনের গোলাতে ঢুকেছি, এত গরম আমাদের ঘর, ভীষণ গরম আমাদের ঘরটা, ঘরের মধ্যে লু চলছে আমাদের। বুঝতেই পারছো কি অবস্থা, বাইরে দরজাটা খুলে দিয়ে ওখানে ফ্যান আর কুলারটাকে রাখা হয়েছে, আর উপরে সিলিং তো চলছেই। এইভাবে রেখে তাই হচ্ছে একটু শান্তি পাচ্ছি, না হলে তো মানে থাকতেই পারছি না। ভাবছি রাতে কোথায় শোবো, ঘরে না বাইরে।